একটা সময় দাঁড়িয়ে একটি ছেলে তার বাবা মাকে বলতো এসি ট্রেন কেমন হয়, তখন ইচ্ছা তখন ট্রাভেল করতে পারে। শুধু তার জন্য তোমরা সাপোর্ট করেছিলে বলে আজ সেটা হতে পারছে। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ভ্রমণ করছি 22309 হাওড়া থেকে ভাগলপুর যাওয়ার নতুন বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের এই ট্রেনের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এটা ছাড়ে সপ্তাহে 6 দিন বলতে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার অফ ডে থাকে, আবার শনি আর রবি। এই ট্রেনটি ছাড়ার সময় প্রতিদিন সকাল 7:45 হাওড়া স্টেশন থেকে, আর ভাগলপুর মানে বিহারে নামায় ভাগলপুরে, সেটা হচ্ছে দুপুর 2:05। হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 75টা, আর হল্ট পড়বে মাত্র 7টা। হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত টোটাল 385 কিলোমিটার তোমাদের ট্রাভেল করতে হবে, আর এর অ্যাভারেজ স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত যাত্রাপথে সময় লাগবে আমাদের 6 ঘন্টা 20 মিনিট। বন্দে ভারতের কালার কিন্তু হোয়াইট না, এই বন্দে ভারতের কালার কিন্তু অরেঞ্জ কালার। এই বন্দে ভারতে কিন্তু টোটাল 8টা কোচ আছে, তার মধ্যে 7টা হচ্ছে চেয়ার কার, একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, এই যে বন্দে ভারত এক্সপ্রেস 22309, এটা হচ্ছে হাওড়া থেকে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এটার হচ্ছে চেয়ার কারের ভাড়া হচ্ছে, আমি বলে দিই, 1255 টাকা। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া যেটা আছে সেটা হচ্ছে 2195 টাকা। ট্রেনটি উদ্বোধন হয় 17 সেপ্টেম্বর 2024, আর আজ হচ্ছে 26 সেপ্টেম্বর 2024, মানে 8 দিনের মাথায় আমি এই ট্রেনটি ট্রাভেল করব, মানে পুরো ব্র্যান্ড নিউ ট্রাভেল হবে। দুঃখের বিষয়, আমি ভাগলপুর পর্যন্ত ট্রাভেল করছি না, আমি করছি বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত, আর আমার ভাড়া পড়েছে 695 টাকা। এখন বাজে সকাল 7:01। ফাইনালি আমাদের বন্দে ভারত ট্রেনটা এখন দিয়ে দিয়েছে। এই যে আমাদের বন্দে ভারত ট্রেন। এই বন্দে ভারতে তোমাদের বলেছিলাম যে নতুন শুরু করেছে এটা। আমাদের আছে গাড়ির সংখ্যা, তোমাদের প্রথমে বলেছিলাম 22309, এটা হচ্ছে হাওড়া থেকে ভাগলপুর বন্দে ভারত। তোমাদের বলছিলাম অরেঞ্জ, এই যে এই অরেঞ্জ কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালারের নতুন বন্দে ভারতটা, হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত যায়। আজ এই বন্দে ভারতে আমাদের সিট পড়েছে C5-এ, আর আমার সিট নাম্বার যেটা সেটা হচ্ছে 10, উইন্ডো সিট। কিন্তু দুঃখের বিষয় সেটা হলো উল্টো দিকে পড়েছে সিট, যেটা আমি পছন্দ করি না। আগেও আমি বন্দে ভারতে চড়েছি, সেটার ইকোনমিক ক্লাস যেটা আছে মানে এক্সিকিউটিভ চেয়ার কার, সেটা আমি দেখাইনি। এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ E1, এটা একটাই আছে এই পুরো বন্দে ভারতে, আর সবকটা সিসি চেয়ার কার। এই দেখো তোমরা এক্সিকিউটিভ চেয়ার কারের অনেকটা স্পেস, এদিকে দুটো, এদিকে দুটো। আর এমনি চেয়ার কারে কি থাকে, এদিকে 3টে, এদিকে দুটো, বা এদিকে 3টে, এদিকে দুটো। এই এক্সিকিউটিভ চেয়ার কার কিন্তু 360 ডিগ্রি ঘোরে। এই যে এটাই পা দিয়ে ঘোরালে কিন্তু এই যে এরকমভাবে সিটটা পুরো এরকম ঘুরে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিটটা পুরো 360ভাবে ঘুরে গেল। আর আবার এইটা চাপ দেবে, তারপরে কিন্তু এটা পুরো একদম ঘুরে যাবে। কারণ এটার ফায়দা হচ্ছে এটাই। এই বন্দে ভারতে যে ট্রেনটা, সেই ট্রেনে কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কার বা চেয়ার কার এমনি নর্মাল, সেটা কিন্তু একই সিট দিয়েছে। এই সিটটার কোয়ালিটি একটু বেশি বড়, আর এমনি সিসি চেয়ার কারের সেটাও এতটুকু থাকে হার্ডলি। আর এটা দেখো কত বড় চেয়ারটা। আর এক্সিকিউটিভ চেয়ার কারের স্পেসটা দেখো, লেগ স্পেস দেখো এতটা, মানে যাতে 360 ডিগ্রি ঘুরে যেতে পারে, তাই জন্য। উইন্ডোটা মানে প্রচুর বড়, এখান থেকে এতটা পুরো উইন্ডো। আর এই এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2195 টাকা সামথিং, তোমাদের কালকে দেখিয়েছিলাম এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া। আর এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু সামনে কিন্তু এখানে কোনো টেবিল নেই, শুধু একটা খবরের পেপার রাখার জন্য একটা জায়গা আছে। আর এই দিকে যা হবে সব এদিক থেকে বেরোয় তোমার টেবিল, এই যে এরমভাবে বেরোয় টেবিল। আমি পুরোটা খুলছি না, এই যে এরমভাবে বেরোয় টেবিল, দুটো টেবিলই এখানে আছে। আর এই বন্দে ভারত ট্রেনটা কতটা পরিষ্কার তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পরিষ্কার হওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, ভাড়া বেশি, পরিষ্কার তো থাকবেই, এমনি বন্দে ভারত তো পরিষ্কার থাকে। আর সেকেন্ডে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে 8 দিন হয়েছে, আজকে নিয়ে 8 দিন হচ্ছে লঞ্চ হয়েছে, তাতে পরিষ্কার তো থাকবেই। আর এইদিকে কিন্তু প্রত্যেকটা বন্দে ভারতের মতনই এখানে কিন্তু তোমরা হট কেস পেয়ে যাবে, এখানে খাবারের জায়গা পেয়ে যাবে। গাড়ি কি করে চলবে, গাড়ি উঠবে না, জলই তো
আর এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, এখানটা জল রাখার জায়গা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আদার্স কিন্তু এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই। আর এর সাথে পাচ্ছ তোমরা উইন্ডো স্ক্রিন, একটা এরকম উইন্ডো স্ক্রিন পেয়ে যাবে। কষ্ট বেশি ভিতরে। এবার তোমাদের চেয়ার কারের ফ্যাসিলিটি যেটা আছে সেটা দেখাবো। তোমাদের আগে দেখিয়েছি, এটা তো দেখানোর কিছু নেই। এটা হচ্ছে সামনের গ্যাপটা এইটুকুনি, আর এখানে হচ্ছে পা রাখার জায়গা, এইটা হচ্ছে তোমার জলের কেস, এখানে থাকে টেবিল। আর ইকোনমিক চেয়ার কারে তোমার যেটা দেখালাম এখান থেকে টেবিল বেরোয়। আর উইন্ডো এরকম, এখানে যে বসবে সে ফেসে যাবে। আমার সিট হচ্ছে এটা, কিন্তু উল্টো দিকে যেতে হবে আমাকে। লাইটসের ফ্যাসিলিটি যেটা বলি, এটা হচ্ছে এরকম টার্চেবল লাইট থাকে 3টে। তো বেসিক্যালি চেয়ার কারে না দেখানোর কিছু নেই, যা দেখানোর আগের যে বন্দে ভারত এনজিপি থেকে যে হাওড়া এসেছিলাম সেটা দেখিয়ে দিয়েছিলাম, তোমরা কম বেশি সবাই দেখেছো। আর চেয়ার কারের ফ্যাসিলিটি একই রকম থাকে। ইকোনমিক ক্লাসের যে ফ্যাসিলিটিটা সেটা তোমার দেখানোর বাকি ছিল, সেটা দেখিয়ে দিয়েছি। বা কোনোদিন চলবো তখন আরও ভালো করে দেখাতে পারবো। আর এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুম কিন্তু আমার লক পেয়ে যাবে, আমার লকটা আটকাচ্ছে না কেন, এই যে আটকেছে। এখানে আছে হ্যাঙ্গার দুটো, এখানে আছে টাওয়াল রাখার হ্যাঙ্গার আছে, এখানে বড় একটা মিরর পেয়ে যাবে, এখানে বেসিন। আর এটা আছে আমি চালালাম না, এটা হচ্ছে তোমার হাত শোকানোর জন্য বহুত আওয়াজ হয় বলে। এখানে পেয়ে যাবে তোমরা হ্যান্ড ওয়াশ, নর্মাল যেরকম ট্রেনে থাকে সেরকমই। শুধু আমার একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক ক্লাসের বাথরুমটা কেমন সেটা তোমাদের দেখানো বাকি ছিল, বাট এখন যাওয়াটা সম্ভব না। এখন আমরা দেবে C5, আর একদম সামনের দিকে হচ্ছে ইকোনমিক ক্লাসটা। বলতে পারো এখন কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে একটা উইন্ডো আছে, এখানে যে টিস্যু রাখার জায়গা আছে, এখানে কিন্তু গন্ধ মানে যাতে গন্ধ না হয় তার জন্য একটা সেন্ট বা কিছু রুম স্প্রে রাখা হয়েছে, বা বাথরুমের যে স্প্রে হয়। এখানে কিন্তু একটা ফ্যান চলছে যাতে অ্যাবজর্ব করে নিতে পারে যে গন্ধগুলো। এখানে একটা কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে মগ রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, সব কিছু এখন নিট অ্যান্ড ক্লিন। আপাতত নিট অ্যান্ড ক্লিন আছে, বাট পুরো রাস্তা যাওয়ার পরে তখন কতটা থাকে, বা 2 বছর 1 বছর যাওয়ার পরে কতটা থাকে, তখন তাহলে বোঝা যাবে। এখন তো নতুন, মানে 8 দিন হয়েছে, তোমাদের বলেছি, তোমরা সবাই জানো 8 দিন হয়েছে এটা চালু হয়েছে। কিন্তু 8 দিন মানে 1টা বছর পরে এই ট্রেনের কন্ডিশন কেমন থাকে তা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আরও তো ভিডিও আসবে, তখন দেখলে তোমরা বুঝতে পারবে। একটা সময় দাঁড়িয়ে একটি ছেলে তার বাবা মাকে বলতো এসি ট্রেন কেমন হয়। আজ সেই ছেলেটি, মানে সেই ছেলেটি হচ্ছে আমি, সেই ছেলেটি ইন্ডিয়ার বন্দে ভারত কেন, যে কোনো রাজধানী, যে কোনো দুরন্ত তখন ইচ্ছা তখন ট্রাভেল করতে পারে। শুধু তার জন্য তোমরা সাপোর্ট করেছিলে বলে আজ সেটা হতে পারছে। এখন কিন্তু গেট বন্ধ হবে, এখন পাক্কা বাজে কটা বাজে দেখাচ্ছি তোমাদের। এখন তো বাজে 7:43, 45 গেট বন্ধ হবে। এই যে এখন কিন্তু দরজা বন্ধ হবে। এখন কিন্তু অফ হয়ে গেল, 1 মিনিট আগে অফ হয়েছে। বা ট্রেনের টাইমে এখন ঠিকঠাকই আছে, আমার ট্রেনের টাইমটা স্লো আছে। আজকে রওনা করলো হাওড়া থেকে ভাগলপুর বন্দে ভারত ট্রেন, কিন্তু পুরো টাইমেই ছেড়েছে। 1 মিনিট লেটে ছেড়েছে, 1 মিনিট। দেখা যাক 1 মিনিট লেট স্টেশন থেকে পৌঁছায় কটায়, সেটা আমি দেখতে চাই। ভালো করে দিতে হয়, নাহলে এই কষ্টগুলো ইলেকট্রনিক জিনিস এখন তো বন্দে ভারত নিজের স্পিড নিয়ে নিয়েছে, 102, 103।
100 আমার মেয়েও তো বেরিয়ে সকালবেলা আমাদের মা তোমার মেয়েদের স্কুলে পড়া বিরক্তিই পড়ে না বাইরের ট্রেনগুলো গলা কেটে শেষ করে দেবে তার বাচ্চা কাচ্চা বংশ করে না কিছু দূর আসার পরে হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে আর ট্রেনটাও জানা থেকে দাঁড়িয়ে রয়েছে দেখো বন্ধ হতে এই অবস্থা বেসিক্যালি আমি এখন আছি বোলপুর শান্তিনিকেতনে এই যে এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর আমাদের এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু 20 মিনিট লেট ছিল 9:27 নামানোর কথা সেখানে নামিয়েছে হচ্ছে 9:41 নাগাদ এরকম সামথিং 17 মিনিট লেট ছিল 9:41 নামিয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে সেকেন্ড টাইম বন্দে ভারতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভালো ব্লগে